আমি দেখো, সেফটি ইস্যুস একটা জিনিস, আমরা কী কী ব্যবস্থা নিই আর্টিস্টদের জন্য সেটা তো আর্টিস্টরাই বলবে। আজকে সেটা আমি কোনো প্রোডাকশন হাউসকে ডিফেন্ড করবার জন্য এখানে আসেনি। কিন্তু যে ন্যারেটিভগুলো, কাঞ্চনা আমার সাথে কাজ করেছে, আমাদের প্রোডাকশন হাউসে কাজ করেছে, সুতরাং সেটা আমি বলবো না, মানে সেটা আমার কাজ নয়। আজকে যেটা আমি জানতে চাই হচ্ছে প্রচুর বিভ্রান্তি, মানে এত মানে ভুলভাল ন্যারেটিভস যেগুলো আমাদের বিভ্রান্তি ছড়িয়েছে, সেইটার প্রতিবাদ করছি। যে মানে কেন একটা মানুষ, কেন বলা হলো যে ব্যাকআপের পরে গেছে। প্রথম মানে দুর্ঘটনার পরপর আমার মনে হয় প্রত্যেকটি মানুষ টিভির পর্দায় চোখ রেখেছিলেন, কারোর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু মানে কেন এটা মানে বলা হলো যে ব্যাকআপের পরে, কেন প্রচুর মানুষ ওখানে যারা সিনিয়র অ্যাক্টর শুটিং করছিলেন ফেরত গেলেন না, কোথায় গেল? ড্রোন শটগুলো দেখলেই তো বোঝা যাবে যে তার ক্রু কত দূর ছিল, আর্টিস্ট কোথায় ছিল, কারা প্রথমে জাম্প করেছিল, কারা রেস্কিউ করেছে। এটা তো ড্রোন শট থেকে একদম পরিষ্কার। ড্রোন শট তো আমাদের প্রত্যেকটি সিনেমাতে নেওয়া হয়, আমরা তো জানি, আমরা সিটি করে ক্রুকে মুছে দেওয়া হয়। তো আমি সেগুলো জানতে চাই, সেগুলো জানার কারণেই আজকে এখানে আসা। এবং রাহুল কীরকম মানুষ ছিল তুমি আমি সবাই আমরা জানি, এটা খুব পরিষ্কার। তার আগের ভিডিওগুলো সমস্ত এখন সবাই দেখতে পাচ্ছে যে সে কী অবস্থায় ছিল এবং মানে সে কতটাই কাজের মধ্যে ছিল, যে সেটা সবাই দেখতে পাচ্ছে। সুতরাং সত্যিটা সামনে আসুক, সেই কারণে এখানে আসা।